নমস্কার বন্ধুরা, আজকের আমি একটা নতুন জায়গায় এসে গেছি। জায়গাটা আমি ঘাটালের জায়গাটা অজয়নগর বিশালক্ষী মন্দির। আমি এসছি দাদা ভাইয়ের নাম শশাঙ্ক সাঁতরা। দাদা ভাইয়ের বাড়িতে আছি এখন। তবে আজকের মাশরুমের ট্রাফিকে যাবো। দাদা ভাইয়ের এখানে অনেক প্রবলেম হচ্ছে, প্রোডাকশন হচ্ছে না, সে ব্যাপারে যাবো। কিন্তু তার আগে একটা ইন্টারেস্টিং জিনিস যেটা আমি পেয়েছি সেটা আপনাদের না দেখালে প্রচন্ড মিস হবে। তো আমি আসার আগে সেটা দেখাই। দাদার আমি বলবো আমার কাছে ছাদ বাগানটা খুবই ভালো লেগেছে, আর তবে আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। হয়তো অনেকের অনেক বড় ছাদ বাগান থাকতে পারে, কিন্তু দাদার এই ছাদ বাগানে যে ক্যাপাসিটি বা যেভাবে দাদা বানিয়েছে, তো আসুন আপনাদের একটু দেখাই ছাদ বাগানটা। আর সঙ্গে কিন্তু আপনাদের সঙ্গে আমার সঙ্গে আজকে ক্যামেরা করছে কিন্তু রাখাল দাস, সেই আমার পুরানো ফার্মে গিয়ে যিনি বেড়ে এসেছিলেন। রাখালদাকেও দেখাবো, আমরা সবাই একসঙ্গে আছি আজকে। রাখালদার বাড়ি প্রথমে এসেছিলাম, তবে রাখালদার বাড়িতে গিয়ে ভিডিও করা হয়নি। তবে রাখালদা এখন দেখাবে, মুখটাও দেখাবে, আমি দেখাবো রাখালদার মুখ। তবে আজকের দাদার আগে ড্রাগনটা দেখি। দাদার 1 বছরের প্লাসের যে ড্রাগন ফল এসছে, এবং আমাদেরকেও দাদা অবশ্যই দিয়েছে, ড্রাগন দিয়েছে, আমাকে দিয়েছে, রাখালদাকে দিয়েছে এবং কুলে খেতে দিয়েছে। তো সেই সঙ্গে দাদার ড্রাগন গাছের ফুলগুলো দেখুন, ধীরে ধীরে বৃষ্টিও পড়ছে, ফুল ফল মানে একদম পরিপূর্ণ যেটা হয়ে থাকে। এবং এই দেখুন পরিপূর্ণ একদম কিভাবে হয়েছে। এবং এগুলো থেকে আগে হারভেস্ট করা হয়েছে, এগুলো থেকে হারভেস্ট করা হয়ে গেছে। এবং এখানে দেখুন আনারস, উনার শখটা দেখে আমি আজকের খুব খুশি হলাম যে উনি এত সুন্দর একটা শৌখিন মানুষ, কি নয় কি রেখেছেন বা কি নয় কি করেছেন। আচ্ছা, এখানে আবার সেই পদ্মও দিয়েছে। পদ্মটা এখন বর্ষাকালে এখন সিজনেরও খুব সুন্দর হয়। পদ্ম রয়েছে, আনারস দেখুন, এটা বাইরের আনারস, কালারটা দেখেছেন খুব সুন্দর। এখানে রয়েছে, এখানেও আনারস রয়েছে। এখান থেকে ওঠানো হয়ে গেছে, দুটো ওঠানো হয়ে গেছে, এখন দুটো রয়েছে। তো দাদার একজন কন্যাও এসে গেছে, খুব সুন্দর। আর দাদার আরো শখের জিনিস হচ্ছে এখানে পাখি, মানে যেটা হচ্ছে দেবদীর পাখি রেখেছেন দাদা। মানে ছোট ছোট করে ওনার যে শখ, সবকিছু উনি আপাতত একটু একটু করে বনসাইও করেছেন। অসুস্থ বটের বনসাই রয়েছে, এটা মনে হয় পাকুড় না বড় এটা চাইনা বট। মানে সব কিছুরই দাদার একটা কমিউনিকেশন রয়েছে, যেটা সবাইকে মুগ্ধ করবে। শুধু আমি মুগ্ধ হয়েছি নয়, সবাই। কুল রয়েছে সামনেই, আমরা দেখছিলাম কুল, চিচিঙ্গা, মানে কিছু দাদা বাকি রাখেনি। সব কিছুর মধ্যে দাদার একটা মানে পরিপূর্ণতা রয়েছে, যে এখানে এসে আমি নিরাশ হচ্ছি বা নিরাশ হয়ে যাচ্ছি সেটা না, সবকিছুর মধ্যে। হ্যাঁ, এইখানে ছোট একটা সবজির বড় রয়েছে, মানে সব কিছুর মধ্যে দাদার একটা আর্ট, মানে আমরা এটাকে আর্টের চোখে দেখি। মানে যেটা আমরা প্রকাশ করতে পারি না, অনেক সময় ভাষায় বোঝাতে পারি না। সবকিছুর সুন্দর একটা বানিয়ে রেখেছেন দাদা। তবে আমরা দাদার ফার্মেও দেখাবো, 2 মিনিটের জন্য ফার্মটাও নেবো, যেহেতু আমরা মাশরুম থেকে স্টার্ট, তো মাশরুম দিয়েই আমরা ভিডিওটা ক্লোজ করবো। তো আসুন রাখালদাকে এবার দেখাই। আমি ক্যামেরা করবো, রাখালদার মুখ দেখাবো। দাদার প্রবলেমটা যেটা হচ্ছে, এই প্রোডাকশন অ্যাকচুয়ালি যেটা হচ্ছে, অনেক ছোট ছোট প্রোডাকশন হচ্ছে এবং এক সাইডে হচ্ছে এই প্রোডাকশন। এটা হাইস্ট প্রোডাকশন দাদার কাছে, কিন্তু এখন পর্যন্ত 200 গ্রাম থেকে 300 গ্রাম কি হাই 400 গ্রাম তাও হচ্ছে না, যেটা আমি শুনলাম। 400 গ্রাম হয় না দাদার কাছে এই প্রোডাকশনের কিন্তু প্রচন্ড প্রবলেম হচ্ছে। আর প্রোডাকশনের সাইজ দেখেছেন, ছোট 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 ছোট। তো সাইজটা বাড়ানো যায় কিভাবে, তো যেটার জন্য আমি দাদার কাছে এসেছি এবং দাদার সঙ্গে কথাও হয়েছে এই ব্যাপার নিয়ে। তো দেখা যাক দাদা নেক্সট আজকের যে বা কালকের যে বেডগুলো ফেলবে সেগুলোতে সাইজ আসে কিনা। তো সেটা আসবে কি আসবে না সেটা আমিও এখনো কনফার্ম নয়, তবে দাদাকে কিছু সাজেশন দিয়েছি। তো যদি হয় তো আমি বুঝতে পারবো যে দাদার এখানে কিসের প্রবলেম, খড়ের প্রবলেম, জলের প্রবলেম, কি কোনো কিছু সেটের প্রবলেম। তো সেট খুব একটা খারাপ বানায়নি উনি, মোটামুটি ভালো বানানো হয়ে আছে, সেটের ব্যাপারেও কোনো সন্দেহ নেই, সেটটাও খুব সুন্দর বানানো হয়েছে। আর আমি বলছিলাম না রাখালদা আমার সঙ্গে আছে, এই মহাপুরুষের দয়া আজকে আমি এখানে এসেছি, আমার সঙ্গে আছেন দাদা। আর ইনি তো রয়েছেন, আর এনার সঙ্গে আমার বেশি দিন আলাপ হয়নি, খুব অল্প দিনেরই আলাপ, কিন্তু
মানুষ হিসাবে সত্যি উনি অমায়িক, আর রাখাল্লাহ সত্যি অমায়িক ব্যক্তি। তো ইনারা সত্যি কথা বলতে কি পরিশ্রম করে যাচ্ছেন প্রচুর পরিমাণে, কিন্তু ফল পাচ্ছে না। যেমন আরেকটা বেড দেখাই আপনাদের, পরিশ্রম করে যাচ্ছে ফল পাচ্ছে না, কারণ হচ্ছে এই দেখুন, এই একটা বেড, এই একটা বেড, এই প্রোডাকশন, এর বেশি প্রোডাকশনই নেই কোনো দিকে নেই, আর কোনো দিকটাতে নেই। এই একটা বেড, এই বেড দেখুন, এই প্রোডাকশন, ব্যাস, আর কোনো দিকে নেই। এই হচ্ছে কন্ডিশন, কোনো দিকে প্রোডাকশন নেই। তো সেই জন্য ওনারা পরিশ্রম করে যাচ্ছেন, ফল নেই। তো এই দাদাকে কিন্তু আমার এবারে প্রথমবারই আমার বীজ স্পন দেওয়া, আর স্পন দেওয়ার পরে দাদার সঙ্গে আমি কথা বলেছিলাম যে আমি ঘাটাল আসছি। তো দাদা আমাকে রিকোয়েস্ট করলেন যে আপনি এলে আমার ফার্মে একবার আসুন। তো আমি এসেছি এবং দাদাকে কিছু টিপসও দিয়েছি। দেখা যাক নেক্সট ভিডিওতে দাদার সঙ্গে যদি সম্পর্ক বজায় থাকে, ভালো অবস্থায় থাকি, তো অবশ্যই দাদার কাছে এসে নেক্সট টাইম আমি দাদার প্রোডাকশন বাড়লো কি কমলো, কি পরিস্থিতি হলো, সে সবকিছুই জানাবো, তাই নাকি দাদা? আমরা অবশ্যই অবশ্যই। তো আজ এই পর্যন্ত, ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে দাদা ভাই প্রোডাকশন নিয়ে, নেক্সট ভিডিওতে কথা বলবো, এবং অবশ্যই নেক্সট বার এলে দাদা ভাইয়ের কাছে ছাদ বাগানটা অবশ্যই আপনাদের আবার তুলে দেখাবো। সবাই ভালো থাকবেন, নমস্কার।